এখনই হাটহাজারীর ওসি এসপি এদেরকে সাসপেন্ড করা দরকার। আমি আজকেই প্রেস সচিবকে এখনো টেলিফোনে বলব, গ্রামের গোষ্ঠীর আর ইউনিভার্সিটির ছাত্রদের মারামারি হোক। এই মারামারির পিছনে জুবরা গ্রামে এতগুলো হেলমেট পরা লোক থেকে আসবে। এবং মামুন অত্যন্ত মেধাবী, ইউনিভার্সিটির অত্যন্ত নিরীহ ছাত্র। এদের একজন আব্বা এসেছে, আমরা দুইজনেই দেখে আসলাম। আমার সাথে চট্টগ্রাম মহানগরী জামাতের সেক্রেটারি নুরুল আমিন ভাইও আছেন, আমাদের ডাক্তার ইরফান সাহেব আছেন, আরও ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, আমাদের সাদুর রশিদ আছেন, নেতৃবৃন্দরা আছেন। আসলে ব্যথা রাখার জায়গা নেই। এরা কি মানুষ না এরা পশু? ইউনিভার্সিটির যে ছাত্রকে মাথার উপরে এইভাবে দামা দা দিয়ে কুফাইয়া পুরা ব্রেইনটা ক্ষত করে ফেলছে, মিনিমাম 4 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে। একজনের অবস্থা মাথার খুলি এটা অলরেডি খুলে ফ্রিজের মধ্যে রেখে দিছে, এবং ওই ব্রেনের মধ্যে এত রক্তকরণ হচ্ছে যার কারণে সে লাইফ সাপোর্টে। মামুন যে আছে তারও একই অবস্থা। আমি এখন আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করব, চট্টগ্রাম প্রশাসনের কাছে অনুরোধ করব, এই দুইজনের জীবন বাঁচানোটা আমাদের সরকারের দায়িত্ব। এবং এই সরকারের পক্ষ থেকে অবশ্যই এয়ার অ্যাম্বুলেন্সে হোক, যেই কোনো প্রকারে হোক, বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য। আমি আমার স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামকে, আমার এটা খবর যায় কিনা জানি না, আমি টেলিফোন করব। আমাদের প্রেস সচিব মাননীয় উপদেষ্টা ওনার কাছেও টেলিফোন করবো। এই দুইজনের উন্নত চিকিৎসা হওয়া দরকার। এদেরকে বাঁচানো মানেই জাতি বাঁচবে। আর এরা যদি খোদা নাকাস্তা কোনো ধরনের আমাদেরকে ব্যথা দিয়ে চলে যায়, তাহলে এটা 18 কোটি মানুষের জন্য একটা বিশাল বেদনার বিষয় হবে। আর আমি আপনাদের মাধ্যমে, আপনারা যমুনা 24, আপনাদের মাধ্যমে এই ঘটনায় আসলে কোন ইন্ধনে, কোন উদ্দেশ্যে, এটা তো কোনো জুবরা গ্রামের গোষ্ঠীর আর ইউনিভার্সিটির ছাত্রদের মারামারি নয়। এই মারামারির পিছনে জুবরা গ্রামে এতগুলো হেলমেট পরা লোক থেকে আসবে। ওরা কি আগে থেকেই এভাবে হেলমেট পরে ট্রেনিং দিচ্ছে? সরকার কি ঘুমাচ্ছে? এই জন্য এখনই হাটহাজারীর ওসি এসপি এদেরকে সাসপেন্ড করা দরকার। উন্নত মানের একটা তদন্ত কমিটি হয়ে এই ঘটনার উদ্দেশ্যটা কী ছিল সেটা বের করা দরকার। আমি যেটা বুঝতে পারছি, আগামী নির্বাচনকে এবং আমাদের সম্মানিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস চট্টগ্রামের কৃতি সন্তান, তার উপদেষ্টাদেরকে তারা একটা বিপদে ফেলার জন্য একটা বিশৃঙ্খলার মাধ্যমে ক্যাওয়াস কনফিউশন দিয়ে এই সরকারের উৎখাতের ষড়যন্ত্রের জন্য ওদিকে ঢাকার নূর আর এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা তারা ঘটিয়েছে। তারা জামাল খানও চাইছিল, ওই যে জামাল খানও তারা আজ থেকে 2 মাস আগে যে ঘটনা ঘটাইতে চাইছিল, চিন্ময় যে ঘটনা ঘটাইতে চাইছিল, সেই ঘটনাটা বিশ্ববিদ্যালয়ে ঘটে। আমি আজকেই প্রেস সচিবকে এখনো টেলিফোনে বলবো। আসসালামু আলাইকুম।